সানারপাড় রওশনারা ডিগ্রি কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের একটি সুন্দর অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি আবারও আমার প্রিয় ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই যে একটি কমেন্ট করলো তোমরা মনোযোগী না, এটা কিন্তু আমাদের কলেজের জন্য লজ্জাজনক। এখানে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু তাদের গুরুত্বপূর্ণ সময় এখানে ব্যয় করছেন, সবারই কিন্তু কাজ আছে। তো তারা তোমাদের সচেতনতার জন্য, তোমাদের ভবিষ্যৎ স্বার্থের জন্যই কিন্তু এই প্রোগ্রাম আয়োজন করছে। তো সুতরাং তোমাদের এখানে উপস্থিতি এবং তোমাদের দৃষ্টিভঙ্গি, তোমাদের আচরণ এবং তোমাদের সচেতনতা কতটুকু তোমরা এখান থেকে নিলে, এটাই কিন্তু মুখ্য বিষয়। এখানে না হলে এই প্রোগ্রাম কিন্তু ব্যর্থ হবে। তা আমি অনুরোধ করব তোমাদেরকে যে অনুষ্ঠানের শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে সবার কথা শোনার জন্য। আমি প্রয়াত একজন সংসদ সদস্যের একটি উক্তি দিয়ে শুরু করি। তারুণ্যের উন্মাদনা ভালো, কিন্তু অতি উন্মাদনা ক্ষতিকর। আজকে তোমরা যারা তরুণ, তোমরা জানো না যে মাদক কোথায় নিয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে মাদক একটি পরিবার, একটি সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। তা আমি একজন অভিভাবক, একজন সমাজকর্মী এবং একজন সংবাদকর্মী হিসেবে যারা এখানে প্রশাসনের লোক উপস্থিত আছেন, বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলি। বেশ কিছুদিন আগে সম্ভবত একজন এসপি একটি কথা বলেছিল, রাষ্ট্রের যেখানে যেখানে মাদক প্রবেশ করে, যেভাবে প্রবেশ করে, সেখানে যদি আটকানো না যায় তাহলে পুলিশ প্রশাসনের পক্ষে বাংলার অলিগলিতে ঘুরে ঘুরে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, আমাদের 54 বছরের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারেনি। 54 বছরের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে সেই সাহস, সেই সচেতনতা সৃষ্টি করতে পারেনি। এটা আমাদের একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের ব্যর্থতার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থাপকদের একটা বিরাট ব্যর্থতা। আজকে আমরা পুলিশ প্রশাসন আসলেই কিন্তু বলে, দেখবেন আপনারা 999 একটা সার্ভিস চালু হয়েছে অনেক বছর যাবত, যে আপনার যে কোনো সমস্যার জন্য 999 দ্বারস্থ হন। কিন্তু দুর্ভাগ্য, 18 কোটি বাঙালির, 17.5 কোটি বাঙালিরও বেশি এতটা ভীতু কাপুরুষ হয়ে গেছে যে ওই 999 কল দেওয়ার সাহসটুকু নাই তাদের। আপনার বাড়ির পাশে মাদক দ্রব্য অ্যাভেলেবেল মাদক নেওয়া হচ্ছে, মাদক শিবিরে আপনার বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, আপনার বাড়ির চুরি করতেছে, আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, কিন্তু এটার প্রতিকার করার জন্য আপনি 999 কল দিতে সাহস পাচ্ছেন না। এর জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা দায়ী। কারণ 999 ফোন দিয়েও অনেকে কিন্তু সেইভাবে প্রতিকার পায় না। পুলিশ প্রশাসনের প্রতি মানুষের অবিশ্বাস, অনাস্থা এখনো রয়ে গেছে। এখনো মাদক দ্রব্য যারা নেয়, মাদক ব্যবসায়ীরা, তারা দেখা যায় সকালে ধরা হয়, বিকেলে ছাড়া পায়। এটা যেমন আমাদের আইনের দুর্বলতা, এটা আমাদের প্রশাসনের ব্যর্থতা। তা আমি আজকে যিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে সম্মানিত উপপরিচালক মহোদয় আছেন, আশা করি আমার এই কথাগুলোর প্রেক্ষিতে উনি ওনার মূল্যবান বক্তব্য দিবেন, পরামর্শ দিবেন। তো আমি বিশেষ করে আমার এই কলেজের ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব যে যারা মিনিমাম একটা সিগারেট মুখে নিচ্ছ, হয়তো মা বাবার অজান্তে, আমাদের অজান্তে, শিক্ষকদের অজান্তে, তুমি নিশ্চিত থাকো যে আজকে সিগারেট মুখে নিচ্ছ সে আগামী দিনের মাদক সেবী। সুতরাং ওই সিগারেটটা থেকেও তোমরা দূরে থাকো। তুমি ভাবিও না যে আমি সিগারেট খাচ্ছি, ভবিষ্যতে মাদকাসক্ত হব না, কিন্তু এই সিগারেটটাই তোমাকে মাদকাসক্ত হওয়ার রাস্তায় গিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের কলেজের প্রশাসন থেকেও আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই নিয়ম করার জন্য, কোনো ধূমপায়ীকেও এই স্কুলে পড়ানো হবে না। আমি শ্রদ্ধা প্রিন্সিপাল স্যারের কাছে অনুরোধ করব, গভর্নিং বডির সভাপতি আছে, আমরা যাতে সেই উদ্যোগটাও নিতে পারি। কলেজ ক্যাম্পাসে না, শুধু বাইরেও কোনো ধূমপায়ী ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করতে পারবে না। তো পরিশেষে আজকে যেহেতু সময় কম, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, তোমরা যারা মাদকাসক্ত হওয়া সমাজে হচ্ছে, তারা কিন্তু একজন মাদক ব্যবসায়ীকে সমাজে প্রতিষ্ঠিত করছে
পাশাপাশি তার পরিবারকে ধ্বংস করছে। সে নিজে এক সময় গিয়ে চুরি ছিনতাই বিভিন্ন অপরাধে আসক্ত হচ্ছে, তার পরিবারের অর্থ অপচয় করছে, পরিবারের মান সম্মান নষ্ট করছে। এর বিনিময়ে ওই মাদক ব্যবসায়ী সমাজে গাড়ি বাড়ির মালিক হচ্ছে। তোমার নিজের শরীর ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। যদি এতটুকু উপলব্ধি করতে পারো, তাহলে আজকের এই অনুষ্ঠানের সফলতা আসবে। তোমার নিজের ভবিষ্যতের স্বার্থেই তুমি আশা করি সেইভাবেই চলাফেরা করবে। ধন্যবাদ সবাইকে।